বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের আগায় পোকা, মাম একটা বোকা, আর বৃষ্টি ঝেপে দেখি কার কথায় বৃষ্টি আসে। তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন দেখো 10:30 বাজে, আমার সব কাজকর্ম কমপ্লিট, স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। তো এখন হচ্ছে একটু টিফিন খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রান্নাবান্নার কাজে যাব। ঠিক আছে, তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এই যে দেখো ময়দা মাখছি, রুটি করব, আর এখানে আলু ভাজা বসিয়েছি। তো আলু ভাজা রুটি করব সকালবেলার টিফিন। আর দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, স্নান করে উঠলাম কেউ বলবে। তো যাই হোক, টিফিনটা আগে করে নিই, তারপর রান্নাটা পরে ভাবছি কি করব। তো এখন আগে টিফিনটা বানিয়ে নিই ঝটপট করে। ময়দা মাখতে মাখতে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম ঝট করে। আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে প্রায়। আলু ভাজা করছি পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে আলু ভাজা করবো, আর রুটি দিয়ে ভালো লাগবে খেতে, সকালবেলা টিফিন হয়ে যাবে। তো চলো টিফিনটা ঝটপট করে আগে বানিয়ে নিই। তো আলু ভাজা রুটি করা মোটামুটি কমপ্লিট, আর একটাই রুটি রয়েছে। তো রুটিটা করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছে, দেখো পুরো ঘেমে জল পড়ছে যেন। তো ওই একটাই রুটি আছে, এটা করলে রুটি আলু ভাজা নিয়ে খেয়ে নেবো। এই যে আর একটা হলেই হয়ে যাবে। তো হয়ে গেল রুটি কমপ্লিট। ফুলো ফুলো রুটি। আলু ভাজা ডিম দিয়ে, সাথে কাঁচা পেঁয়াজ নিয়ে নিই আর কাঁচা লঙ্কা নিয়ে নিই। সাথে নিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু ভাজা, রুটি। সকালের টিফিন হয়ে গেল, চলো খেয়ে নিই ঝটপট। এত গরম, রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। মনে হচ্ছে আমি মুখে জল দিয়ে ধুয়ে এসছি। সকালের পর্ব তো মিটে গেছে, এবারে চলে এসেছি দুপুরের রান্না বান্না করতে। তো আমাদের তো রান্নাঘর ছাড়া আর কোথাও মনে হয় জায়গা নেই, একটার পর একটা কাজ করেই যেতে হয়। সকালের টিফিন, দুপুরের রান্না, আবার রাতের রান্না। তো চলো রান্না তো করতেই হবে, না হলে খাবো কি। তো আজকে আমি দুপুরের রান্না করছি, যে ভাত দেখতেই পেয়েছো বসিয়ে দিয়েছি, আর এখানে লম্বা লম্বা করে বেগুন, ভোলা মাছ ভাজা আছে, আর ভোলা মাছ ভাজা দিয়ে বেগুন দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল মতন করব। তো বেগুন মাছ সব ভাজা রেডি। আর এই যে সর্ষে একটুখানি আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা রান্না করব। তো আজকে এটাই মেনু, আর একটু পাঁপড় ভাজবো। ঠিক আছে, তো এইখানে মাছটা আগে করে নিই। দেখেছো আমি সর্ষে দিয়ে রেডি করে নিয়েছি, আর বেশ মাখা মাখা করব। আর একটু ধনেপাতা দিলে খুবই ভালো হতো, ধনেপাতাটা পাইনি, সেই জন্য ধনেপাতাটা আর দেওয়া হলো না। তো যাই হোক, মাছটা রেডি হয়ে গেছে, আর মাছটা বেশ লম্বা লম্বা বেগুনটাও কেটেছি, টেস্টি। আর সর্ষে বাটা দিয়ে এরকম কিন্তু দারুণ লাগে। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা দিয়ে মাছটা রেডি করে নামিয়ে দেবো। তো হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে গেলেই নামিয়ে দেবো, বেশিক্ষণ তো সময় লাগে না। দেখতে দেখতেই আর কথা বলতে বলতেই আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। তো মাছের তরকারিটা নামিয়ে তারপর চলে যাবে, একটু পাঁপড় ভাজা করব, আর তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো। ঠিক আছে, আর তারপর একদম সোজা বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। আর এখানে দেখো এই যে মশলা পাঁপড় ভেজে নিয়েছি আমি, মশলা পাঁপড়, এটাও কিন্তু পাঁপড়টা খেতে দারুণ লাগে। তো
তো চলো একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসবো। তো বন্ধুরা একটুখানি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে গেছি, এত গরম লাগছে ওই জন্য উঠে গেছি, একটু বাইরে এসে বসলাম। এখানে একটা টুল আছে, এই যে বাইরেটা আমাদের দেখাচ্ছি। তুই খালি গায়ে আছিস, তুই আসিস না, মাম বসে আছে আমার সাথে। আমি ঘুম থেকে উঠেছি, ও দেখছি পেছন দিয়ে উঠে আর এসে ডাকছে। হ্যাঁ আমি ভয় পেয়ে গেছি, লাফ দিয়ে উঠেছি। তো এখন ও আর আমি বসে আছি, গল্প করছি। দেখি শাক তুলতে যাবো বলছি, জানি না দেখি যাই কিনা, একটু হাওয়া ঠাওয়া খেয়ে নি। আর আজকে এত গরম, মানে হাওয়া ঝড় বৃষ্টি যে কবে হবে কে জানে, হবে দেখা যাক আবার কবে হয়। এখন হচ্ছে সন্ধেবেলা, আর সন্ধে কমপ্লিট করে নিয়েছি। দেখো 7টা বাজতে 10 মিনিট বাকি। আর এই যে একটু ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে ধুনো জ্বালিয়েছি, সেই জন্য ঘরটা বেশ ধোয়া ধোয়া লাগছে। আর ধুনো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো ধুনো জ্বালিয়েছি, এবার হচ্ছে সন্ধেবেলা তোমার ধুনো ফুনো জ্বালিয়ে এবার হচ্ছে সন্ধ্যের টিফিন করব, তারপর হচ্ছে বাইরে গিয়ে একটু বসবো, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ ভয়েস আমি দিয়েছিলাম আগে, তো গান চলছিল বলে আমার অসুবিধা হয়ে গেছিলো, সেই জন্য আমাকে পরে আবার ভয়েস দিতে হলো। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যের টিফিন বানাবো, আর আজকে একটু জমজমাটি টিফিন। তো চলো তোমরা দেখে নাও যে কি টিফিন বানাচ্ছি। আর এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে, আর দেখতেই পাচ্ছ এটা কি, এটা হচ্ছে পনির। তো আজকে করব পনিরের পকোড়া করব। আর যেই বেসন নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে কাসুরি মেথি, একটু ভেজে গুঁড়ো করে নিলাম। এই যে কাসুরি মেথিটা এতে দেবো, তো দারুণ একটা সেন্ট দেয় কাসুরি মেথিটা দিলে। কাসুরি মেথিটা দিয়ে দেবো, দিয়ে বেসনটা ভালো করে ব্যাটারটা করে নেব, দিয়ে তারপর হচ্ছে পনিরটা কাটবো। পনিরটা না ফ্রিজে ছিল তো একদম শক্ত হয়ে আছে, ওই জন্য এখনও কাটিনি, পরে কাটবো। তো এখানে একটু দিয়ে দিলাম আদা, লঙ্কা বাটা, হলুদ, নুন, আর এখানে একটা চাট মশলা আছে দিলাম, কাসুরি মেথি দিলাম, দিয়ে সব কিছু মিক্সড করে জল দিয়ে একটুখানি ব্যাটারটা বানিয়ে নিই। তো পনিরের পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে সবারই। আর একটু সন্ধ্যের এই যে টিফিন হলে তো জমজমাটি ব্যাপারই হয়ে যায়, দারুণ মানে জমে যায়। তো এখানে দেখো আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর এই যে কাসুরি মেথিটা দিয়েছি না, ওই জন্য বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, ভীষণ মানে ভালো গন্ধটা বেরোচ্ছে। তো যাই হোক, ব্যাটারটা একটু ঘন করেই বানাতে হবে, ব্যাটারটা ঘন করে বানিয়ে নিলাম। আর এই অল্প অল্প করে না কেটে নিলাম ছোট ছোট করে, পনিরটা অনেকটাই শক্ত হয়ে আছে। যাই হোক, আর তর সই ছিল না, ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে এবারে হচ্ছে অল্প অল্প করে ভেজে নেব। যাই হোক, আর হাত ফাত দিতে হবে না, চামচ দিয়েই একটা একটা করে কড়াই দিয়ে ভেজে নেব। কড়ার তেল বসিয়ে দিয়েছি, আর এরকম করে চামচ দিয়ে একটা একটা করে তুলে নেব। তো দেখা যাক কেমন হয়। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু মোটামুটি একদম ভালো ঘনই করেছি। আর একটু ভেজে দেখা যাক যে নুন ঠুন সব ঠিক আছে কিনা, ওই জন্য অল্প করে আগে 4-5টা ভেজে নিচ্ছি। তো এখানে কড়াই একটা একটা করে দিয়ে দিলাম, চামচ দিয়েই দিচ্ছি। তো দেখি যে ফোলে ঠোলে কিনা, মানে একটু তেল বেশি হলে বেশি ভালো হয়, তারপর তেলটা থেকে গেলে না অনেক অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি একটু কম তেলই দিয়ে ভাজছি। তো যাই হোক, 4টে দিলাম আগে, দিয়ে দেখলাম যে বেশ ভালোই তো ফুলে ফুলে উঠেছে, খারাপ কিছু হয়নি। তো ভাবলাম চলো ঠিকই আছে। আর এই যে পনিরের পকোড়া একদম রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মানে বেশ সুন্দর হয়েছে, চারধারই ভালো ফুলেছে। তো আমার পনিরের পকোড়া একদম রেডি হয়ে গেছে, ঝটপট করে সব কটা ভেজে নিলাম। আর এখন হচ্ছে চলো তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই। তো ভীষণই গরম, আমি ধরতে পারছিলাম না। তো হয়ে গেছে, এবারে হচ্ছে টিফিন করে যাব, বাইরে গিয়ে আড্ডা দেবো। গরমে ক্লান্ত হয়ে গেছি, ফ্রেশ হয়ে বাইরে এসে বসে আছি। এখন আমরা বৃষ্টিকে ডাকছি, ঠিক আছে? বৃষ্টিকে ডাকো। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের আগায় পোকা, মাম একটা বোকা। আই বৃষ্টি ঝেপে, দেখি কার কথায় বৃষ্টি আসে। আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি আসবে না, পালিয়ে যাবে। তাড়াতাড়ি বৃষ্টি আসুক, একটু আমরা আনন্দে আত্মহারা হয়ে যাবো। আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে, আমরা খিচুড়ি খাবো। বৃষ্টি এলে রিয়া খিচুড়ি খাবে না, এবার আমি আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে, আই বৃষ্টি ঝেপে হলো। যদি বৃষ্টি হয় তাহলে তোমাদের দেখাবো আমাদের ডাকে বৃষ্টি এসছে কিনা। তো নয়
তো দেখো বন্ধুরা, আমরা ডেকে 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 বৃষ্টি নিয়ে এসেছি। তো দেখেছো একদম সবাইকে ঠান্ডা করে দিল। আর চলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। কেমন ডেকে ডেকে বৃষ্টি আনলাম।